তাই আমি ছোট্ট করে একটু বন্দনা গেয়ে আপনাদের আশায় বিষয়ে ফিরে যাব। চলার পথে বলার পথে যদি কোনো ভুলভ্রান্ত হয়ে থাকে নিজের সন্তান মনে করে, নিজে ভগ্নী মনে করে এই অধমকে ক্ষমা করবেন, এইটুকু নিবেদন রেখেই একটুখানি বন্দনা গেয়ে আসছে আপনাদের আশায় বিষয়ের ভূমিকায়। একেবারে কৃষ্ণ প্রেমানন্দে তাই বাবুর হরিবল হরিবল হরিবল। না 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 না, একবার হৃদয় রাস মন্দিরে একবার এসো শ্যামা, মাগো শ্যামে সাজাইয়ে একবার হইয়ে বাঁকা, ওরে দাও হে দেখা, একবার হয়ে বাঁকা দাও হে দেখা, ওরে শিরাধারে বামেলো প্রভু গো একবার এসো শ্যামা, শ্যামা শ্যামে সাজাই, তুমি হয়ে থাকা দাও হে দেখা, তুমি হয়ে বাঁকা দাও হে দেখা, ওরে শিরাধারে বামেলো হৃদয় রাজ মন্দিরে এসো শ্যামা শ্যামে সাজাই, হৃদয় রাজ মন্দিরে এসো শ্যামা শ্যামে সাজাই, তুমি হয়ে বাঁকা দাও হে দেখা, হয়ে বাঁকা দাও হে দেখা, হরে শিরাধারে বামেলো হৃদয় রাজ মন্দিরে এসো শ্যামা সাজাই, হৃদয় রাজ মন্দিরে এসো শ্যামা, তুমি হয়ে বাঁকা দাও হে দেখা, হয়ে বাঁকা দাও হে দেখা, শিরাধারে বামেলো হৃদয় রাজ মন্দিরে এসো শ্যামা সাজাই, হৃদয় রাস মন্দিরে এসো শ্যামা শ্যামে সাজিয়ে হয়ে বাঁকা দাও হে দেখা, শিরাধারী কমিলে। মাগো আমি শুনেছি মা, যে শ্যামা সেই শ্যাম, শ্যাম শ্যামা অভেদ আত্মা, কালী কৃষ্ণ অভেদ আত্মা, কোনো ভেদ নাই। তাই যদি হয়ে থাকে মাগো, আমি তোমার ওই কালী রূপ দর্শন করতে চাই না মা, আমি তোমার কৃষ্ণ রূপ দর্শন করতে চাই। কেন? মায়ের রূপে দেখতে পেলাম মা আমার ধারণ করে দাঁড়িয়ে আছে চারটি হাত, এক হাতে ধরে আছে জীবের, এক হাতে খাড়া ধরে দাঁড়িয়ে আছে, আর এক হাতে জীবকে ভয় দান করছে, আর এক হাতে মিষ্টান্ন ধরে দাঁড়িয়ে আছে, আর এক হাতে ধরে আছে জীবের কাটা মুন্ড। তাই মাগো ওই যে ভয়ঙ্করী রূপ, মা তুমি বিশ্ব প্রসবিনী জগৎ জননী, তোমায় রূপ দেখে তোমায় দেখে সবাই তোমার কাছে আসবে, কিন্তু হাতে যদি খড়গ দেখে তাহলে তোমায় দেখে সবাই ভয়ে পালাবে। তুমি মা হয়ে তোমার ওই মুখে হাতে আমি খড়গ মানাই না মা, ওই খড়গ ত্যাগ করে দিয়ে মাগো তুমি অসি ধারণ করে না করে আজ তুমি বংশী ধারণ করে বংশী বাদন করো, ওই বংশীর গান আমি শুনতে বড় ভালোবাসি। সেই কারণে মাগো আমি তোমার কাছে বলে যাই, মাগো মাগো হাতে দেখি তোমার অসি অসি ছেড়ে মাগো ধরো বাসি, হাতে দেখি তোমার তীক্ষ্ণ অসি, অসি ছেড়ে মাগো ধরো বাসি, হাতে দেখি আজ তীক্ষ্ণ অসি অসি ছেড়ে মাগো ধরো বাসি, হাতে দেখি মায়ের তীক্ষ্ণ অসি, অসি ছেড়ে মাগো ধরো বাসি, সাজো ব্রজে আলো শশী।
হ্যালো 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 মায়ের গলে দোলে মুন্ডমালা মালা ছেড়ে ধরো বনমালা মায়ের গলে ঝোলে মুন্ডমালা মালা ছেড়ে ধরো বনমালা। মায়ের হাতে অসি দেখতে পাই, আর কি দেখতে পাই না, আর দেখতে পাই মায়ের গলা একটা মালা, একটা হচ্ছে জবা ফুলের মালা আর একটা হলো মুন্ডমালা। জীবকে মারছে কাটছে আর তাদের মুন্ডগুলোকে মা আমার গলায় পড়ছে। মাগো তোমার ওই মুন্ডমালা ত্যাগ করে দিয়ে আজ তুমি ধারণ করো আজ আমার সামনে বনমালা। বাবা বাবা বনমালা কে ধারণ করে? আমার সেই ভগবান শ্রীকৃষ্ণ। তাই তোমায় বলে যায় মাগো গলে দেখে তোমার মুন্ডমালা মালা ছেড়ে ধরো বনমালা। গলে দেখে তোমার মুন্ডমালা মালা ছেড়ে ধরো বনমালা। সাজো ব্রজের চিকন কালা, সাজো ব্রজের চিকন কালা, সাজো ব্রজের চিকন কালায় আমার তাপিত প্রাণ জল ওরে থাকে তো পাতা জুড়িয়ে, থাকে তো পাতা, ওরে থাকে তো পাতা জুড়িয়ে, থাকে তো পাতা জুড়িয়ে। হৃদয় রাজমন্দিরে এসো তোমার, হৃদয় রাজমন্দিরে এসো তোমার। আমি হয়ে বাঁকা দাও দেখা, হয়ে বাঁকা দাও দেখা, চিরাদারে নামে লয়ে। হৃদয় রাজমন্দিরে এসো তোমার, সামনে যাই হৃদয়। মায়ের কোটি তটে পরের বেড়া বেড়া ছেড়ে ধরো পিত ধরা। মায়ের কোটি তরে পরের বেড়া, বেড়া ছেড়ে করো পিত ধরা। মায় আমার কি পড়ে থাকে বলে জানো না? মা তো ল্যাংটা হয়ে থাকে, উলঙ্গিনী না গো। মামার উলঙ্গিনী নয়, মামা ল্যাংটা নয়। মায়ের আর এক নাম হচ্ছে দিগ্বসনা বা দিগম্বরী। দিক কটা? 10টা, 10টা দিক। আর অম্বর শব্দের অর্থ হচ্ছে বস্ত্র বা বসন বা কাপড়। 10টা দিক যদি তার বস্ত্র দিয়ে ঘেরা থাকে তাহলে সেই মা কোনোদিন উলঙ্গিনী হতে পারে না। মাগো মাগো তোমার কোমরে দেখছি কি? কোমরে দেখছি করের বেড়া। কর মানে হাত। জিভগুলোকে কাটছে, মুন্ডগুলোকে গলায় পড়ছে আর হাতগুলোকে দেখবেন কোমরের মধ্যে বাঁধা আছে। মাগো ওই করের বেড়া ত্যাগ করে আজ ধারণ করো পিত ধরা। পিত মানে হলুদ, ধরা মানে বস্ত্র। হলুদ বস্ত্র পরে থাকে কে? হলুদ বস্ত্র পরে থাকে আমার সেই ভগবান শ্রীকৃষ্ণ। সেই কারণে মাগো তোমায় আমি বলে যাই কোটি তটে করের বেড়া বেড়া ছেড়ে ধরো পিত ধরা। কোটি তটে পরের বেড়া, বেড়া ছেড়ে ধরো পিত ধরা। একবার মাথায় লয়ে মোহন চূড়া, মাথায় লয়ে মোহন চূড়া, মাথায় লয়ে মোহন চূড়া একবার রাধা প্যারি বামে লয়ে। ওরে রাধা রাধি বামে লয়ে রাধাকারি, ওরে রাধা রাধি বামে লয়ে রাধাকারি বামে লয়ে। হৃদয় রাজমন্দিরে এসো তোমার, হৃদয় রাজমন্দিরে এসো তোমার। আমি হয়ে বাঁকা দাও দেখা, হয়ে বাঁকা দাও দেখা, চিরাদারে বামে লয়ে। হৃদয় রাজমন্দিরে এসো তোমার, সামনে যাই হৃদয়। তাই মাগো একবার এসো মা, এসো মা। ওরে আহা মরি কারণ হয়েছে মরি, এসো মা, এসো মা। মা, আহা। আমার এসো আমার হৃদয় মন্দিরে। বাড়ি এসো মা, তুমি এসো মা।
আমার সদর গেটে দুই প্রহরী ছিল মায়ামান। ওরে তার মধ্যে একজন পুরুষ একজন আর মনে পাহারা দিতেছে কারা দিবস রজনী। মালখানাতে বস্তায় ভরা ছিল রত্ন ধন, সুযোগ পেয়ে ছয় দস্যুকে করেছে হরণ। এখন আমার মালখানা ঘর পড়ে রয়েছে খালি, পঞ্চভূতের আড্ডা জারি তাহে দিয়ে কালি। আরে যাহাই আছে আমার কি দিব প্রমাণ, শাওলা কাটা জঙ্গলাতা করেছে এখন। আর যাহাই আছে আমার মাতৃলীনে দায়ী, বেদখল হয়ে গিয়েছে নিজ দখলে নাই। নিঃস্ব হয়ে ঘুরি ফিরি মা ভবেরি বাজারে, আর দয়া করে দয়াময়ী কৃপা করো। আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, কিছু চাই না, আমি আর কিছু চাই না, চাই মা তোমার পদ রজনী। আর কিছু চাই না, মা চাই মা তোমার পদ রজনী। ব্যাস, যাই হোক এতক্ষণ হলো আমার নিজস্ব গান, আমার ব্যক্তিগত গান। এটা হচ্ছে বন্দনা গান। এই বন্দনা ও মন্দ নাই বাবা। এবার হবে আপনাদের আয়োজিত, আপনাদের মনমতো, আপনাদের পছন্দ মতো এবং আপনাদের বাঞ্ছিত কবিগান। বঞ্চিত কবিগা, হবে আপনাদের কবিগান। আপনাদের কবিগা, যে বাংলারি গান বাংলারি, হবে আপনাদের কবিগা, বাংলারি মান বাংলারি গান আপনাদের। এই যে কবি গান গাইতে গেলে জানি বিষয় একটা চাই, আর এই বিষয় ছাড়া কেমন করে কবি গান হয়। কেহ বাজায় রামায়ণে, কেহ বাজায় বেদ পুরাণে, কেউ বা আধুনিকে গায়। এই যে কবি গানে নানা পালা, পালারও শেষ নাই। আজকের কিবা মধ্যে বিষয় দিয়ে দিল, আজ কমিটি এ পালার বিষয় সিদ্ধান্ত করিল। আজ গান হবে ভারতে, কোন ভারতে? গান মহাভারতে। আজ গানে শোনা যায় মহাকাব্য মহাভারতে হবে আজ লড়াই। আজকে আশয় বিষয় হচ্ছে মহাকাব্য মহাভারতের মাঝখানে হবে আমাদের দুজনের মাঝখানে আলোচনা। মহাভারতের অনেক বিষয় আছে, তার মধ্যে একটা বিষয় যেটা সর্বশ্রেষ্ঠ বিষয়, একদিকে ভগবান শ্রীকৃষ্ণ আর একদিকে মাতা গান্ধারী। একদিকে স্বয়ং ভগবান কৃষ্ণ আর একদিকে মা গান্ধারী। আজকে এই হচ্ছে আমাদের আশয় বিষয়। পালা করেছেন অর্ডার, কমিটি পক্ষ ভাগ করে দিয়েছেন বর্ডার। আমার যেজন বিপক্ষ পাল্লাদার, আমার যেজন বিপক্ষ পাল্লাদার পার্থ সারথী দেবনাথ মহাশয়, তিনি একজন পুরুষ মানুষ, তাকে সাজিয়ে দিয়েছেন স্বয়ং ভগবানের ভূমিকায়। ব্যক্তিগত নাম আমার সঞ্চিতা পাল। আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা বড়োয়া থানা সুন্দরপুর হলো আমার বাড়ি। আমি আপনাদের আশীর্বাদে করতে এলাম বাবা কবি গানের আড়ি। হ্যাঁ, এইবার সেই কবি গানের আসর মধ্যখানে আজকে দাঁড় করিয়ে দিয়েছেন আমাকে মাতা গান্ধারী। তিনি হলো ভগবান কৃষ্ণ, আমাকে সাজাইলেন মা গান্ধারী। এ পালা কমিটি পক্ষ করে দিয়েছে অর্ডার, সঙ্গে সঙ্গে মাগো ভাগ করে দিয়েছেন বর্ডার। আমরা দুজনায় দাঁড়িয়ে গেলাম, দুই দিকে দুটো ক্যাডার। শেষ পর্যন্ত দেখবেন এই দুজনার মাঝখানে একজন হবে মার্ডার। হ্যাঁ, এবার হবে দ্বন্দ্ব, এবার হবে লড়াই। কিসের লড়াই? ওরে গান্ধারী আর বংশীধারী, গান্ধারী আর গিরিধারী, গান্ধারী আর লাগামধারী, গান্ধারী আর চক্রধারী। আজকেরই লড়াই বিচার করবেন ভক্তজনে, আর হবে জয়। কোথায় মোদের দেখা শোনা, ওরে কি বা পরিচয়। কবি গানে গাইতে গেলে দেখা শোনা চাই, ওরে দেখা শোনা নইলে কথা হবে না, হবে না। কোন জায়গাতে দেখা শোনা, কোথায় আলোচনা। এই কবি গান গাইতে একটা সম্পর্ক চাই, সেই সম্পর্ক লইয়ে দুজনার হবে আজ লড়াই। আমি হলাম গান্ধারী,
সুবল নন্দিনী, আমি হলাম গান্ধারী, আমি হলাম সুবল রাজার মেয়ে, গান্ধার রাজ্যের সুবল রাজার মেয়ে আমি হলাম গান্ধারী। বিবাহ হয়েছে আমার কার সঙ্গে? হস্তিনাপুরের রাজা অন্ধ ধৃতরাষ্ট্র সঙ্গে হইল আমার পরিণয়। ভাগ্য জোরে আমি হলাম শতপুত্রের জননী। আমার 101টা ছেলে মেয়ে, আমার 100টা ছেলে আর একটাই মাত্র মেয়ে দুঃশলাবলী। কৃষ্ণের সঙ্গে আমার আক্রোশ বা দ্বন্দ্ব কিসের জন্য? কৃষ্ণ সে ভগবান, সেই ভগবানের সঙ্গে আজকে আমার দ্বন্দ্ব, আজকে আমার ঝগড়া কেন? আমার 100টা ছেলে মহাভারতে কুরুকুল নামে খ্যাত, আর আমার দেবর নামজার পাণ্ডু মহারাজ, তার 5টা ছেলে। কে কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, পঞ্চ পাণ্ডব। পাণ্ডব নামে খ্যাত, পঞ্চ পাণ্ডব আর কুরুকুল, তারা হচ্ছে কাকাই তো যেত তো ভাই। আমার 100টা ছেলে কুরুকুল, আমার দেওরের 5টা ছেলে পাণ্ডকুল। একদিকে কুরু, একদিকে পাণ্ডব। কুরু পাণ্ডবে হয়েছিল লড়াই বা যুদ্ধ কোথায়? কুরুক্ষেত্রের রণাঙ্গনে লেগেছে লড়াই। ধীরে ধীরে আস্তে আস্তে তারা বড় হয়। এইবার বিষয়ের মধ্যে যখন বিষয়ের সূচনা তখন তাদের মনের মধ্যে ঢুকে যায়, তখন কিন্তু ভাই ভাইয়ে দ্বন্দ্ব বা লড়াই হয়। ভাই হয়ে ভাই যখন ছোট থাকে তখন সেই ভাইয়ের সঙ্গে একসঙ্গে খেলা, একসঙ্গে পড়াশোনা, একসঙ্গে দাবাদাবি, একসঙ্গে মারামারি। যতই মারামারি হয়ে যাক না কেন, করোনায় যদি ভাই হয়ে রাস্তা দিকে চলতে গিয়ে যদি পায়ে কাটা ফুটে যায়, ভাই হয়ে ভাইয়ে শেষ পর্যন্ত হাত দিয়ে না পারলে দাঁত দিয়ে বের করে দেয়। কিন্তু সেই ভাই শত্রু হয়ে যায় কখন বাবা? যখন বিষয়ের চিন্তা মাথায় ঢোকে, যখন জমি জমা ঐশ্বর্য বিষয়ের চিন্তা তখন মাথায় ঢুকে যায়, তখন ভাই তোমার ভাই থাকে না, ভাই হয়ে যায় শত্রু। ভাই রে কথায় বলে ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে, আর ধানের মতো ধন নাই যদি না লাগে বেশি। তাহলে ভাই এমন একটা জিনিস। এইবার দুই কুলের মধ্যে রয়েছে দ্বন্দ্ব। একদিকে মহারাজ যুধিষ্ঠির চিন্তা করলো আমি হব এই রাজ্যের রাজা, আর একদিকে আমার বড় ছেলে নাম যার দুর্যোধন, সে চিন্তা করলো যে আমি হব পরবর্তীকালে হস্তিনাপুরের রাজা। কে বা হবে এই রাজা? কে বা হবে এই হস্তিনার রাজা? তার জন্য এই বিষয়কে কেন্দ্র করে, সিংহাসনকে কেন্দ্র করে, মাটিকে কেন্দ্র করে হয়েছিল লড়াই। এই জগতের মাঝখানে বাবা ওই মহাভারতে যুদ্ধ হয়েছিল শুধু সিংহাসনকে কেন্দ্র করে, মাটির জন্য লড়াই হয়েছিল শুধু মহাভারতে তাই নয়। সেই যুদ্ধ আজও হয়, এখনো চলে, তাই না বাবা? একদিকে ইউক্রেন, একদিকে রাশিয়া, একদিকে ভারত, একদিকে পাকিস্তান। এই যে লড়াই, এ শুধুই মাটির লড়াই। এই জগতের মাঝখানে বড় 3টি জিনিসের সমস্যা। একটা হচ্ছে মাটি, একটা হচ্ছে পাটি, আর একটা হলো বিটি। এই বিটির জন্য বাবা সংসারে অনেকজনই ধ্বংস হয়ে গেছে। এই বিটিকে দ্রৌপদী, এই দ্রৌপদীকে অপমান করার কারণে দুর্যোধন যেমন ধ্বংস হয়ে গেছে। বিটিকে নামজার সীতা, ওই সীতাকে অপমান করার কারণে যেমন রাবণ রাজা ধ্বংস হয়ে গেছে। এই বিটি 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 করে বাবা সংসারে শান্তি নাই। আর কে? পার্টি পার্টি পার্টি, এ পার্টি ও পার্টি সে পার্টি, কত পার্টি এলো কত পার্টি গেল, কত পার্টি আছে আবার কত পার্টি আসবে। এই পার্টি পার্টি করে বাবা পার্টি রাখবার জায়গা নাই। আর একটা কি?
মাটি, এই মাটি মাটি করে বাবা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, এই মাটি মাটি করে ভাই ভাইয়াদের যুদ্ধ, এই মাটি মাটি করে বাবা ছেলের যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। এই মাটির জন্য ভাই হয়ে ভাইকে খুন করে, মাটির জন্য ছেলে হয়ে বাবাকে খুন করে, মাটির জন্য ছেলে হয়ে মাকে খুন করে, একমাত্র মাটির জন্য হয়েছিল লড়াই। কিন্তু আজ কুরুক্ষেত্র ময়দানেতে হলো একমাত্র মাটির জন্য লড়াই হইয়াছিল। একদিকে কুরুকুলা পাণ্ডুকুলে হাই, দুই কুলের মাঝখানেতে রয়েছে লড়াই। পাগল রে পাগল রে যুদ্ধ হবে কতদিন? শ্রীকৃষ্ণ রায় দিল কি এই যুদ্ধ হবে 18 দিন। 18 দিন এই যুদ্ধ হবে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন? তিনি হলেন অর্জুনের রথের সারথি। অর্জুনের রথের সারথি। রায় হলো এই যুদ্ধ হবে 18 দিন। কবে আরম্ভ হলো? কবে? হেমন্তে প্রথম মাসে শুক্লপক্ষে ত্রয়োদশী পবিত্র ভারতং যুদ্ধ নক্ষত্র যত্র দৈবতে। হেমন্তকালে প্রথম মাসে শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে ভারতের যুদ্ধ আরম্ভ হয়েছিল। সেই যুদ্ধ কে কতদিন করেছিল? কুরুকুলে সেনাপতি প্রথমে এসে যায়, নামে যারে পিতামহ ভীষ্মদেব হয়। অন্ধ রাজার কাছে গিয়ে করে নিবেদন, আমি হব সেনাপতি বলে যাই এখন। এই বলিয়া অন্ধ রাজা সম্মতি দেয়। এইবারে পিতামহ ভীষ্ম চলে যায়। 10 দিন মাত্র আজ যুদ্ধ করেছিল, তারপরে পিতামহ সরসজ্জা নিল। 10 দিন যুদ্ধ করে পিতামহ ভীষ্ম তিনি কুরুক্ষেত্রে সরসজ্জা নিলেন। তারা যুদ্ধ করার ক্ষমতা নেই। তারপরে হবে কে সেনাপতি? গুরুদেব দ্রোণাচার্য এসে বললেন আমি হব সেনাপতি। গুরুদেব দ্রোণাচার্য আসলো। 5 দিন যুদ্ধ করে গুরুদেব দ্রোণাচার্য তিনিও পতন হয়ে গেল। এরপরে কে হবে সেনাপতি? অঙ্গরাজ কর্ণ, মহাবীর কর্ণ। সেই কর্ণ যুদ্ধ করলো। 2 দিন যুদ্ধ করলে কর্ণের পতন হয়ে গেল। তাহলে ভীষ্ম করলো 10 দিন, গুরুদেব দ্রোণাচার্য করলো 5 দিন, 15 দিন। অঙ্গরাজ কর্ণ করলো 2 দিন, তাহলে 17 দিন। আর 1 দিন মাত্র বাকি আছে। কে হবে সেনাপতি? ওরে চিন্তা করে যায়। শৈল রাজে বাবা এসে হাজির হয়। শৈলর রাজ এসে বলিতে লাগিল, বাকি যুদ্ধ আমি আজ শেষ করিব ভালো। এইবারেতে শৈল রাজে যুদ্ধ চলে যায়। অর্ধদিন যুদ্ধ করে তারও পতন হয়। অর্ধেক দিন, যেটা 18 দিন শেষ যুদ্ধ, সেই যুদ্ধে শৈলরাজ গিয়ে বলে আমি যুদ্ধ করে শেষ করে দেবো গোটা যুদ্ধ। শৈলরাজ অর্ধেক দিন যুদ্ধ করে শৈলরাজের পতন হয়ে গেল। আর অর্ধেক দিন মাত্র যুদ্ধের বাকি আছে। সেই অর্ধেক দিন যুদ্ধ হয়েছিল কোথায়? কুরুক্ষেত্রে দৈপায়ন হ্রদ বলে একটা জায়গা। ওই দৈপায়ন হ্রদে ভীমের সঙ্গে আমার বড় ছেলে দুর্যোধনের গদা যুদ্ধ হয়ে সেই গদা যুদ্ধে দুর্যোধনে উরুভঙ্গ হলো। 18 দিন যুদ্ধ পরিসমাপ্তি হয়ে গেল। 18 দিন যুদ্ধ শেষ হইল। কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হইল। 18 দিন বাবা পূর্ণ হলো। 18 দিন পূর্ণ হয়ে গেল একদিকে। আর একদিকে এই যুদ্ধের কাহিনী শ্রবণ করছে কে? আমার স্বামী অন্ধধিত রাষ্ট্র। তার সারথি সঞ্জয়ের কাছ থেকে তিনি বললেন, হে সঞ্জয়, মহামণি বেদব্যাস তোমাকে দিব্য দৃষ্টি দান করেছে। সঞ্জয় এত বড় সারথি, সঞ্জয় এত বড় বীর, এমন কর্ম করেছে যাহা মহামণি বেদব্যাস যে মহাভারতকে রচনা করেছেন। 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ যে রচনা করেছে, সেই বেদব্যাস সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করেছে। তিনি তার দিব্য দৃষ্টি দিয়ে এখানে বসে বসে কুরুক্ষেত্রে যুদ্ধের কাহিনী দেখতে পাই। এই কথা সঞ্জয়কে বলে, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র
সমাবেত দুদুঃসভা মামেকা পাণ্ডবশ্চৈব কিমি কুর্বত সঞ্জয়। হে সঞ্জয়, তুমি আমায় খুলে বলো, ধর্মক্ষেত্রের মাঝখানে যে কুরুক্ষেত্র স্থাপন হয়েছে সেই কুরুক্ষেত্রের মাঝখানে কি হলো, তুমি আমায় খুলে বলো। এই কথা বলতে বলতে শুনিতে পাইল একে একে যুদ্ধের কাহিনী বলে যায়। একদিন, 2 দিন, 3 দিন হয়, দেখতে দেখতে বাবা 18 দিন হলো। দুর্যোধনের যেই না দেখো উর্ভঙ্গ হলো। দুর্যোধনের মরার খবর যখন শুনতে পাই, আর অন্ধ রাজার মাথার মুকুটে ভূমিতে গনা। দুর্যোধনের মরার খবর যখন শুনতে পেল, তার 100টা ছেলে বলে ইষ্ট দেবতা দেবাদিদেব মহাদেবকে শরণাপন্ন হয়েছে। আর ঘরের মধ্যে 100টা প্রদীপ জ্বালিয়ে মা গান্ধারী বসে আছে। এই 100টা প্রদীপের মধ্যে একে একে যত প্রদীপ ছিল, মায়ের আমার সব প্রদীপ অমনি নিভে গেল। 100টা প্রদীপের মধ্যে সব নিভে গেল, একটা মাত্র প্রদীপে বেঁচে আছে। দেখিবারে পাই এহেন সময়ে দেখো যত বধূ ধাই, যত পুত্র বধূগণ গিয়ে ধাওয়া করছে। মা গান্ধারী বলছে, বৌমা তোমরা যেন কেউ ঘরে এসো না। আমার 100টা প্রদীপের মধ্যে একে একে সমস্ত প্রদীপ নিভে গেছে। আমি বুঝতে পারছি আমার মা বলা ধন আমার সবাই মারা গেছে, কেউ নাই মা বলতে আমায়। কে মা রাখবে আমায়? একটা মাত্র প্রদীপ জ্বলছে, সেই প্রদীপ যদি নিভে যায় আমার সব শেষ হয়ে যাবে। এই কথা বলতে বলতে দেখিবারে পাই এই একটা মাত্র জ্বলা প্রদীপ মায়ের সেটাও নিভে যায়। মা গান্ধারী আমার আমার সোনা বুকে আই। এহেন সময়ে যত যত পুত্র বধূগণ এসে সবাই মিলে মায়ের চরণে আছাড় খেয়ে পড়ে বলছে, মা মাগো এই কুরুক্ষেত্রে মর্মান্তিক কাহিনী তুমি কি শুনেছ মা? মা গান্ধারী বলছে, হ্যাঁ গো আমি সব শুনেছি, আমার এতটুকু জানতে বাকি নেই। একে 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 আমার যত প্রদীপ সব নিভে গেছে, আমার মা বলতে আমার আর কেহ নেই। যত যত বধূগণ মা গান্ধারীকে বলছে, মাগো তাহলে তাহলে জনমের মতো জীবনের শেষের দেখা একবার দেখতে দাও।